হে গাইস, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখছি আমিও ভালো আছি। তো আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার তৃতীয় নম্বর ব্লগ। এটা হচ্ছে আপনার ঝিনাইদহ জোহান পার্কে। তো এটা হচ্ছে গলন্দ মৌরুয়া জুনিয়র বাইকার রাইডারের পক্ষ থেকে আমাকে ইনভাইট করার খাতিরে পরে আমি গেলাম। তো আসলে আমি মাঝে মাঝে ট্যুর দিয়ে থাকি, সেটা আপনারা ভালো করে জানেন। তো আমার আসলে ইউটিউব চ্যানেল আগে একটা ছিল, সেটা নষ্ট হওয়ার কারণে আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি জানি আগামী কয়েকদিনের মধ্যে আমি আবার উঠে যেতে পারবো, দ্যাটস কোনো ব্যাপার না। তো আমি টোটালি ব্যাপারটা দেখাবো, পার্কের ভিতরে এন্ট্রি প্রবেশ থেকে শুরু করে আদার যা খুশি তাই। আসলে পার্কের মধ্যে আসলে আমরা বাইক বেশিগুলো যাই না, মাত্র 20-25টা বাইক নিয়ে গেছিলাম। তো যাওয়ার পরে তারপরে হচ্ছে আপনাদের যে ভিউ দেখাচ্ছে এখন, যে ভিউ দেখছেন সেটা হচ্ছে আমরা অনলি 30 টাকা দিয়ে আলাদা একটা ফুলের ভিতর, মানে যারা কি আলাদা একটা সাইড করা, সেখানে ঢুকছে। আসলে পার্কের মধ্যে অনেক রাইডগুলো থাকে, সেই রাইডের মধ্যে আমাদের নিজেদের পে করে যাইতে হয়। আসলে এটা আসলে কোনো ট্যুরই বহন করতে পারে না, যার যার তার সে করে নেওয়া লাগবে। তো আসলে আমি এখন যে স্থানে আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে একটা সুন্দর, একটা আমার দেখা সর্বোচ্চ সে একটা প্লেস, যেটা আমাকে এত ভালো লাগছে। এখানে আমি প্রায় আধা ঘন্টা সময় কাটাইছি একটা জায়গায়, কারণ দুই পাশে অনেক ফুল। তো ফুলের মাঝখান থেকে আমরা সেই ভিউটা নিতে পারছি। জাস্ট একটা ভিউ দেখেন আমার পিছনে এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমরা 30 টাকা দিয়ে, এক্সট্রা 30 টাকা দিয়ে আমরা ভিতরে ঢুকে সেখান থেকে আসছি। সেখানে পরিবেশটা অনেক সুন্দর। তো আমরা এখন সুইমিং পুল দেখাবো। আসলে সুইমিং পুলের ব্যাপারটা খুবই অন্যরকম। আসলে যে কোনো ট্যুরে গেলে পুল না থাকলে সেই জিনিসটা আসলে ব্যাপারটা পরিপূর্ণ হয় না, যে হলো সর্বোচ্চ কথা। আমরা এখন পুলের মধ্যে আছি, পুলের মধ্যে সব মজা মাস্তি করতেছে, ডান্স মাস্তি। আমাদের গ্রুপ মেম্বার ছিল হচ্ছে মাত্র 40 জন। তো আমরা 40 জন নিয়ে একসাথে অনেক মজা করছি। আসলে এই পুলের মধ্যে কি বলবো, কোনো কিছু বলার নাই। তো ছেলে মেয়ে মিশানো থাকে। আসলে কে ছেলে আর কে মেয়ে সেটা বুঝতে গেলে একটু সময়ের প্রয়োজন আছে, আপনারা সেটা ভিডিওর মধ্যে দেখলে বুঝতে পারবেন। এই হলো সর্বোচ্চ কথা। আর আপনাদের একটা কথা বলবো, যে আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি পাই, আগামী ভিতরে আরও অনেক অনেক বিগ বিগ ভিডিও আপনাদের মধ্যে প্রবেশ করব, এটা হচ্ছে কথা। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, এইটুকুই আপনাদের কাছে আমার দোয়া এবং ভালোবাসা থাকবে। আর সর্বোচ্চ কথা হচ্ছে, সেখানে মজা করার মতো অনেক রাইড ছিল। দেখেন আমি এখন ছোটো বাচ্চাদের এখান থেকে একটা সিম্পল সহজ একটা দিলাম, একটা রাইড দিলাম। আসলে মজা করতে গেলে মজার কখনো শেষ হয় না, এটা বোঝা যায়। তো মজা করতে হলে মজা করতে হবে, এটাই। আমাদের অনেক হিউজ ভাই ব্রাদারটা ওখানে ডিজেতে আমরা মিউজিকে ডান্স করতেছিলাম। তো সব কিছু মিলে জুলে দ্যাট ব্যাপারটা অস্থির ছিল, যেটা আসলে না বললেই না। তো সবাইকে থ্যাঙ্কস আসলে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। আরও দেখবেন, আরও সামনে অনেক কিছু আছে। তো দেখি আমরা কতদূর কি। আসলে সব থেকে মূল কথা হচ্ছে একটা পার্কের ভিতর থেকে ঢোকা থেকে শুরু করে, এন্ট্রি থেকে শুরু করে সব কিছু মোটামুটি ভালো। আমি হচ্ছে গ্রিন ভ্যালির থেকে জোহান পার্কটা আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ জোহান পার্কে অনেক স্পেস, অনেক জায়গা, ঠিক আছে। তো আসলে আমি মূলত হচ্ছে গ্রিন ভ্যালি থেকে জোহান পার্কের যাওয়ার সময় ভিউটা অনেক সুন্দর পাইছি, বাট জার্নি অনেক বিগ হয়ে গেছিলো, অনেক বড় একটা জার্নি হয়ে গেছিলো। তো আমার সর্বোচ্চ কথা হচ্ছে, আমি সবসময় ন্যাচারাল ভাষায় কথা বলতে পছন্দ করি, আপনারা সেটা ভালো করে জানেন। তো যদি কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মেন কথা হচ্ছে এটা। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি নতুন। আসলে আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, আমি এইভাবে কখনো ভয়েস দিয়ে ভিডিও করি নাই। তো ইচ্ছা হলো একটা ভয়েস দিয়ে ভিডিও করার জন্য। তো আমি এখন থেকে ট্রাই করবো আমার নিজের ভয়েস দিয়ে কিছু ভিডিও আপনাদের মাঝে প্রবেশ করার জন্য। তো আপনাদের দোয়া ভালোবাসা পাইলে আরও অনেক ভিডিও বানাবো, সেটা হচ্ছে কথা। আর আপনারা এখন বর্তমানে আমরা পুলে আছি, পুলের এনজয় আসলে শেষ হয় না। আমি প্রায় 3 ঘন্টা, মেবি 3 ঘন্টা হচ্ছে আমরা পুলে ছিলাম সবাই। তো আসলে পুলে এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে পুলে না থাকলেই না। তো আসলে যারা যারা পুলে গেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন পুলের মজাটা কী। আর আপনারা গিয়ে জোহান পার্কে যান, জোহান পার্কটা অনেক সুন্দর, ঘুরে আসার মতো। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই খাবারের অ্যারেঞ্জটা করে যাবেন, এটা হচ্ছে সর্বোচ্চ কথা। খাবার অ্যারেঞ্জ না করে গেলে কখনোই আপনারা পার্কে থেকে ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আসসালাম।